জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চায় সরকার। বিষয়টি বিএনপি বিবেচনা করছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় অন্তর্বর্তী সরকার। আলোচিত জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে আলোচনা। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের তত্ত্বাবধানে প্রস্তুত হয় জুলাই ঘোষণাপত্র। সরকার চাইছে 5ই আগস্টের মধ্যেই এ দলিল চূড়ান্ত করতে। বিএনপি বলছে, খসড়ায় 1952-এর ভাষা আন্দোলন, 62-এর শিক্ষা আন্দোলন বা 69-এর গণ অভ্যুত্থানের কোনো উল্লেখ নেই। তারা চাইছে ঐতিহাসিক সব ঘটনাকে অন্তর্ভুক্ত করতে। ঘোষণাপত্রের খসড়ায় বলা হয়, দীর্ঘ সংগ্রামের পর এই ভূখণ্ডের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়। 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার কথাও রয়েছে এতে। 5ই আগস্ট 2024 সালে শেখ হাসিনা সরকারের পর জুলাই ঘোষণাপত্র তৈরি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে সরকারের অনুরোধে প্রকাশ থেকে বিরত থাকে। বিএনপির নীতি নির্ধারকরা খসড়ার শব্দচয়ন নিয়েও আপত্তি তুলেছেন। তারা চান ঘোষণা শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক স্বীকৃতি পাক। সংবিধানের 4র্থ তফসিলে জায়গা পেতে পারে কিনা তাও বিবেচনায়।